ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা একদিকে ঝুঁকিতে ফেলছে যাত্রীদের, সড়কে তৈরি করছে যানজটের। অন্যদিকে যান্ত্রিক ও যানের দৌরাত্ম্য যাত্রী খরায় পড়ছে প্যাডেল চালিত রিকশা, ফলে আয় কমেছে এর চালকদের। এ অবস্থায় সাধারণ নাগরিকদের পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা দ্রুত বন্ধের দাবি ঐতিহ্যবাহী প্যাডেল রিকশা চালকদের। মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রিকশা ত্রিচক্রে যান নগর জীবনে নাগরিক প্রশান্তির বাহন। ঢাকার ইতিহাস ঐতিহ্যের সাথেও মিশে আছে এই রিকশা। গেল বছর পেয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিও, কিন্তু হালে পায়ের প্যাডেলকে পাল্লা দিয়ে ব্যাটারিযুক্ত হওয়ায় ক্রমেই তা হয়ে উঠেছে যেন বেপরোয়া জানে। দ্রুতগতির এই রিকশার না আছে অনুমোদন, না আছে চালকের কোনো প্রশিক্ষণ। হরহামেশাই উঠে পড়ছে প্রধান সড়কে, আর তাই প্রায়শই পড়তে হচ্ছে দুর্ঘটনায়। প্রাণহানি যেমন হচ্ছে, তেমনি পঙ্গুত্ববরণ করছে অসংখ্য মানুষ। আমাদের এই রিক্সাটা যেহেতু অবৈধ বলছে, যেহেতু আমার মতে যে এটা নিচে চালানি অনেক ভালো, কারণ ওগুলো ব্রেক কন্ট্রোল কম। রিক্সা ক্যাম্পাসে না থাকাটাই ভালো, কারণ অটো রিক্সায় যে জাহাঙ্গীরনগর একটা ঘটনা ঘটে গেল, আপনার হয়তো অবগত আছেন এই বিষয়ে, যে একটা মেয়ে মারা গেল, সেটা অটো রিক্সার কারণেই। কারণ এইভাবে হয়তো আরও প্রাণ সংহারের ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা প্রবেশে বাধা দিচ্ছে ট্রাফিক পুলিশ। চালকদের শাস্তি না দিয়ে বরং বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দিচ্ছেন তারা। আমরা যতটুকু পারি সিনিয়র স্যারদের অনুযায়ী চেষ্টা করি যাতে মেইন রোডে তারা না আসে। ব্যাটারি চালিত অবৈধ রিকশার দৌরাত্ম্যে যাত্রী খরায় পড়েছে প্যাডেল চালিত রিকশা, ফলে আয় কমেছে তাদের। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা দ্রুত বন্ধের দাবি জানান তারা। মনে করেন একটা যাত্রী মনে করেন 60 টাকা কই হারা 30 টাকা দলীয় জায়গা, তখন আমরা এখানে যাত্রী বইয়ে তখন লাগে বই থেকে সারাদিন আমরা ডাল ভাতের পোষা পাই না, খাইতাম। এই আমরা অবস্থা। সময় চেয়ে মানুষের জীবন বড়, তাই দুর্ঘটনা রোধে ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধ হবে এমন প্রত্যাশা নগরবাসীর। মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।